শুক্রবারের সকালটা আগাগোড়াই খুবই ব্যস্ততা। কয়েকদিন অলির স্কুল ছুটি থাকাতে আমি একটুখানি নিশ্চিন্তে ছিলাম, শুধু অলির বাবার জন্যই টিফিনটা বানাতে হতো। কিন্তু আবার আজকের থেকে সেই একই পুরনো রুটিন। তবে হ্যাঁ, আজকের শুক্রবারটা অন্য দিনের শুক্রবারের মতন একদমই নয়। আজকে সকালবেলা উঠে 3 থেকে 4 রকমের টিফিন বনেছে। মেয়ে সুজি খেয়ে যাবে, ওর জন্য একটু ঝাল সুজি বানালাম। মিস্টার দাস রুটি খাবে, ওর জন্য রুটি দিলাম, মানে ও টিফিনে নিয়ে যাবে। এরই মাঝখানে মিস্টার দাস বললো আজকে আমি চা খাবো না, ব্ল্যাক কফি খাবো। তো মিস্টার দাসের জন্য ব্ল্যাক কফি করলাম। আবার মিস্টার দাসের রুটি খাওয়ার জন্য একটু আলুর তরকারিও করলাম। এখন অলিকে আজকে ভাত ভাজা দেবো। তো ভাত আমি কালকে রাতেই করে রেখেছিলাম, সেটাকেই বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম দিয়ে ভাত ভাজা করছি। এতগুলো পদ সকালবেলায় করতে গিয়ে পুরো নাকানি চোখানি খেয়েছি। 5টা 10-এ ঘুম থেকে উঠেও সেই 6টার মধ্যে পুরোপুরি কমপ্লিটই করতে পারিনি। এত হুড়ো পাড়া, তার উপরে আজকে মেয়ের পিটি ক্লাস ছিল বলে ওদের পিটি ড্রেসটাও আলাদা হয়। আসলে কালকে রাত্রিবেলা, মানে বৃহস্পতিবার রাতের বেলা আমি পিটি ড্রেসটা না বার করতেই ভুলে গেছি। কালকে এত টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ওই ড্রেসটা কোথায় রেখেছি সেইটাই মনে করতে পারছিলাম না। ওই খুঁজতেই একটুখানি সময়টা লাগলো। আর আজকে একটুখানি যেতেও এই ড্রেসের চক্করে একটু বেরোতে দেরি হয়ে গেছে। 6:20-25 হয়ে গেছিলো বেরোতে। তো গাড়িওয়ালাও ফোন করছিল, তো মিস্টার দাস গাড়িতে আছে, ও ওকে তুলে দেবে, মানে গাড়ি আজকে ছেড়ে দিয়ে চলে গেছে, এই আর কি। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে আমার শরীরটা না খুবই খারাপ ছিল। অ্যাকচুয়ালি এই ব্লগটা হচ্ছে ফ্রাইডের ব্লগ, কিন্তু এটা আমি আজকে দিচ্ছি কারণ কালকে এতটাই শরীর খারাপ ছিল যে ভিডিওটা আপলোড, মানে এডিটই করতে পারিনি। তো আপলোড কোথা থেকে করব। তো যাই হোক, অলি রানী গাড়িতে উঠে গেছে, মিস্টার দাস অফিসেও পৌঁছে গেছে। আর আমি এখন আমার সকালের ড্রিঙ্কস নিচ্ছি, চিয়া সিডস একটু গরম জলে। আর এর মধ্যে অন্যদিন লেবু দিই, কিন্তু আজকে না প্রচণ্ড চায়ের নেশা চেপে গেছে, ওই জন্য আমি আর লেবু টেবু দিলাম না, এমনি খেয়ে নিলাম। এরপরে আমি চা খাবো। চাটা খেয়ে সকালবেলায় চলে এলাম হচ্ছে ছাদে, কারণ আজকে এসি লাগাতে আসবে, তাই জন্য সকাল থেকে প্রচুর ব্যস্ততা। নিচের ঘরে, মানে মার ঘরে যখন এসিটা লাগাতে এসছিল, তখন না ওরা 9:30 থেকে 9:45-র মধ্যে ঢুকে পড়েছিল। তো ওই জন্য না আজকে একদম সকাল সকালই কাজে লেগে গেছি, কারণ 10টার মধ্যে সমস্ত কাজ গুছাবো, কারণ ওরা এলে পরে ওদের সাথে থাকতে হবে। এর আগের বার মিস্টার দাস বাড়িতে ছিল, তো আমি নিশ্চিন্তে ছিলাম যে ও আছে, তো কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে তো সেরকম কোনো ব্যাপার নেই, আমাকেই থাকতে হবে। তো ওই জন্যই হাতের যাবতীয় যা যা কাজ আছে সমস্ত কিছু, এমনকি রান্নাও 10টার মধ্যে কমপ্লিট করব। আচ্ছা, এদিকে আলু পটল দুটোই ভেজে নিয়েছি, আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে মাছের তেল, কালকে যে মাছের তেলটা এনেছিলাম সেই তেলটা দিয়ে আজকে পুঁই শাক হবে। তো এখানে পুঁই শাকের জন্য সব সবজি টবজি কেটে নিয়েছি, কুমড়ো, আলু, বেগুন। আজকে প্রচুর তাড়াহুড়ো করে কাজ হচ্ছে, প্রচুর, কারণ ওনারা কখন চলে আসবে তার আগে আমি রান্নাবান্না সেরে। আর এই হাঁড়িটার মধ্যে আমি পুঁই শাকগুলোকে ধুতে দিয়েছিলাম। আর মাছের ঝোল হবে হচ্ছে ফুলকপি দিয়ে, একদম প্লেন পাতলা পাতলা ঝোল করবো। পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়ে চলে এলাম ওপরে না আমার রুমের সমস্ত পরিষ্কার জিনিসগুলোকে আমি বাইরে করে দিলাম। তার কারণ হচ্ছে এই এসির যে মেন যে বড় হোলটা বানাবে, ওটাতে না খুব ধুলো ওড়ে, সব নোংরা হয়ে যাবে। তাই জন্য বাবা আগে ভাগে বের করে রাখা ভালো। আর কি বলবো, সকাল থেকে তাড়াহুড়ো করলাম, করে সব কিছু গুছিয়ে নিলাম 10টার মধ্যে। এখন ওনারা বলছে সেকেন্ড লটে আসবে, মানে ওই 12টার পরে। কি বলবো, মানে আমার নিজের মানে এত রাগ লাগছে না, সেই মানে যাতে প্রথম স্লটটা পাওয়া যায়। ওই জন্য কালকেই মিস্টার দাসকে বলেছিলাম যে তুমি একটু একবার ফোন করে ওনাদের সাথে কথা বলে নাও। তো ও বলেছিল, কিন্তু যদিও এটা আমাদের বা হাতে নয়, মানে ওনাদের হাতে নয়, মানে পরপর বাড়ি, যার বাড়ির সামনে বলবে তার বাড়ি হবে, এরকম একটা ব্যাপার। তো কিছু করার নেই। এখন মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আমি চেয়েছিলাম যে অলি আসার আগে যদি ব্যাপারটা মিটে যেত না, অনেক ভালো হতো, কারণ গ্রিলে দেওয়াল ফুটো করবে, ঘ্যার ঘ্যার আওয়াজ হবে, মেয়েটার ঘুমাতে পারবে না আর কি, অনেক ভোরবেলা উঠে। কি আর কিছু করার নেই, এটাই কপাল।
কপাল যদি সাথ না দেয় কিচ্ছু করার নেই। তো যাই হোক, আমার কাজ তো হয়ে গেছে। এখন মিস্টার দাসের অফিসের জামা কাপড়গুলো আছে, ওইগুলো ভাবছি ধুয়ে দেবো, কারণ দেরি যখন হবেই বেকার, আর সময়টাকে নষ্ট না করাই ভালো। ভেবেছিলাম কাচবো না, কালকে কাচবো, কিন্তু ওগুলো করবো, করে তারপরে স্নান করে পুজোটা দিয়ে নেবো। রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, মানে এখন ঘড়িতে 10টা বাজে। এরপরে পুরো মানে 2 ঘন্টা পুরো ফাঁকা। এবার 12টায় আসবে বলেছে, 12টার পরে, সরি 12টায় না, 12টার পরে, 12টা থেকে 1টার মধ্যে আসবে। তাও যে 12টা থেকে 1টার মধ্যেই আসতে পারবে তাও জানি না, কী যে হবে ভয় জানে। এগুলো কি আগে ওপরে তুলে দিয়ে আসবেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসুন। অবশেষে ওনারা এলেন, তবে 12টায় আসেননি, এসছেন হচ্ছে 2:30-টে। ওনারা দুটো জায়গায় কাজ করে তারপরে এলেন। যাই হোক, সবর কা ফল হামেশা মিঠা হি হতা হ্যায়, এটা কথাতেই আছে। সবুর করলে পরেই সব কিছুই ভালো হবে। তো সবুর করে ফাইনালি আমরা 2 বছর পরে, মানে বাড়ি আমাদের হয়েছে ওই 2.5 বছর মতন, 2 বছরও ঠিক না, 2 বছরের বেশি, 3 বছর হয়নি এখনও। তো 2.5 বছরের মাথায় আমরা আমাদের ওপরের রুমে এসি লাগাতে পারলাম। এটা একটা মানে সত্যি আনন্দের। তারও একটা কারণ আছে। আসল ব্যাপারটা হচ্ছে মে মাসে হচ্ছে আমার আর মিস্টার দাসের বিবাহবার্ষিকী। তো এই বছর আমাদের 12 বছর পূর্ণ হচ্ছে, ঠিক আছে। তো একটা যুগ আমি আর মিস্টার দাস কমপ্লিট করে ফেললাম। তো সেই আনন্দে আমি অনেক দিন ধরে ওই পকেট মেরে মিস্টার দাসের মানে যা হাত খরচ দিত, তারপরে মিস্টার দাসের পকেট মেরে আমি একটা টাকা মানে কী বলবো জমিয়েছিলাম। তো সেই টাকাটা মানে হয়তো এটার জন্য খুবই সামান্য, কিন্তু আমি ওকে গিফট করেছিলাম, আর ও আমাকে গিফট করলো এই এসিটা। তো প্রত্যেক কথা আমরা দুজনকে গিফট করেছি। গিফট করে আমাদের ওপরের রুমে এসিটা লাগিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি আমাদের রুমে এসি লেগে গেছে, আর এত ভালো লাগছে, মানে এসাদের ভাগ হবে না, একটাই কথা বলবো। ওকে, তো আমার ঘরদোর পরিষ্কার করা সমস্ত কিছু কমপ্লিট। বেডশিটটা পাতবো, তাহলেই হয়ে যাবে। আর কালকে এই সব জায়গাগুলো কালকে গুছাবো। বাবারে বাবা, সারাদিন যা গেল আমার আজকে। যাই হোক, এখন আরেকটা প্ল্যানও আছে। তো সেকেন্ড প্ল্যানিংয়ের জন্য রেডি হই। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব গিয়ে বলছি, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে। আমার অবস্থা কাকলাসের থেকেও খারাপ। জয়শ্রীর বাড়িতে এসে গেছি, এসে আমাকে ভদ্রভাবে 1 কাপ চা দিয়েছে। আর রাখি আমাকে ছাড়া খেয়েছে, মহানন্দ এখন ফোন করছে, ফোন দেখছে। আজকে দিয়াশিনীর জন্মদিন, হ্যাপি বার্থডে। কিরে তোরা বলবি না? আর এই যে আমাদের লেডিসগণ সবাই মোটামুটি চা খাচ্ছে। জয়শ্রী, এই দাঁড়া না, জয়শ্রী তুমি কিছু বলবে? তোমার চাটা খুব সুন্দর হয়েছে। আমি চায়ের দোকান খুলবো, তোরা বলবি খাবো না, চা খাবো না। আমরা কি চা খাবো না? চায়ের দোকান খোলা উচিত। হ্যাঁ ঠিক বাজারের মধ্যে তুমি আমরা 4 জনে মানে অল্টারনেট করে বসবো, সপ্তাহে 7 দিন 5 জন করে। তোর পরে এর বিক্রি হবে, কিরে বিয়ালি, আমাকে ছাড়া চা খেয়ে নিলি? এই দুঃখ কোথায় রাখি। আমাদের পার্টিতে পিয়ালি চাউমিনকে তেল লাগাচ্ছে। কত লাগাবি তেল ওকে? আরে ও এমনিই খেতে ভালো, চিঠি যেতে না চাই। উফ বাবা, দেখি তাকে একটা ফটো তুলি, অবস্থায় থাক, দাঁড়া। আচ্ছা, আজকের এই পার্টির প্ল্যানটা কিন্তু আমরা 1 সপ্তাহ আগেই করেছিলাম। যেরকম মুড়ি পার্টিটা হয়েছিল ঠিক সেই রকমভাবেই, হ্যাঁ। কিন্তু দিয়াশিনীর জন্মদিনটা সত্যি আমরা সারপ্রাইজ, মানে বুধবার দিনকে দুপুরবেলাতে, বুধবার দিন নয়, বৃহস্পতিবার দিন দুপুরবেলাতে জেনে তখনই আমরা ডিসাইড করেছি তাহলে বার্থডে সেলিব্রেটও হবে। তো সেই রকম প্ল্যান প্রোগ্রাম নিয়ে খুবই তাড়াহুড়োর মধ্যেই করেছি যা করার। মোটমাট আনন্দ করাটা নিয়ে মতলব আমাদের। ফটো বলছি, এই নে, এইটা হচ্ছে দিয়াশিনীর কেক। ওই গ্রুপটাই এইখানে ফটোতে ওই ঘরে ফটো তুললাম, ফটোতে। এই কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে কেকটা। ও কেকটার ফটো তুলতে বলেছে। কি হলো?
তো এরপরই হচ্ছে কেক কাটিং পর্ব, যেখানে বাচ্চারা সবাই দিয়াশিনীকে চেয়ার আপ করছিল করতালি দিয়ে, আর আমরা ডান্সের মাধ্যমে চেয়ার আপ করছিলাম। সেটা অবশ্যই ব্যাক ক্যামেরায়, কারণ ফ্রন্ট ক্যামেরায় ওইভাবে ডান্স করা যায় না। কেক কাটিং পর্ব কমপ্লিট করার পর বাচ্চাগুলোকে বেশ সুন্দর করে পোজ দিয়ে দিয়ে কয়েকটা বাচ্চাগুলোর ফটো তোলা হলো। ফটো তোলা শেষ করে তারপরে দেওয়া হলো গিফট, যেটা আমরা সবাই মোটামুটি দিয়েছি। মানে একটাই গিফট, ভালো গিফট দেওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু গিফটটা আর খোলা হয়নি, সেটা আমাদের কারোর মাথাতেই ছিল না। তারপর শুরু হলো হচ্ছে কেক খাওয়ানোর পর্ব। তো প্রথমেই মাতৃদেবী, মানে যিনি জন্ম দিয়েছেন দিয়াশিনীকে, তারপর হচ্ছে আন্টিজরা বলতে ফার্স্টেই বড় জয়শ্রুতি, তারপরে হচ্ছে আমাদের রাখি, তারপর আমি অলওয়েজ একটুখানি ডান্স করতে বেশি ভালোবাসি। ওরা লজ্জা পাচ্ছিল ফ্রন্ট ক্যামেরাতে, কিন্তু আমি একটুখানি ডান্স করেই নিলাম দিয়াশিনীর সাথে। দিয়াশিনীকে একটুখানি কেকও খাওয়ালাম, শুধু কেক খাওয়াইনি, তার সাথে একটুখানি কেক ওকে মাখিয়েও দিয়েছিলাম, আফটার অল জন্মদিন বলে কথা। তারপরে বাচ্চা পার্টি প্লাস পিয়ালি সবাই একসাথেই দিয়াশিনীকে কেকটা খাইয়েছিল। উফ, কি সুন্দর লাগছে দেখতে। প্রথমে রম্ভা, তারপরে কমলাবতী, তারপরে কি বতী বলো, ফুলকবতী। এই দাঁড়া, পিছন দেখাচ্ছি। উফ, কি লাগছে দেখতে। রাখি তুই একটু জীবতী। তুই কেন, তুই তো কমলাবতী। এই জীবতী, আমি কোনো কাজ করছি না। এই রাখি চলে গেল লজ্জা পেয়ে। আজকে যেন আমি পারফেক্ট জীবতী, কারণ না লিপস্টিক লাগিয়েছি না কিছু, আমার কাছে লিপস্টিক আছে, ফটোতে লাগিয়ে তুই বল আরেকবার বল না। এসো কোলাকুলি করি। বানা চাউমিনের উপরে সবাই মোটামুটি আমরা এক্সপেরিমেন্ট করেছি। বাচ্চাদেরটা পিয়ালি করলো, তার কারণ এর আগের বারে আমার হাত থেকে প্রচুর ঝাল হয়েছিল ডিমের ঝোলটা, তো বাচ্চারা খেতে পারেনি। তো বাচ্চাদেরটা পিয়ালি বানিয়েছিল, আর আমরা মানে আমাদের বড়োদেরটা ঝাল ঝাল করে ওটা আমি মেরেছিলাম, আমিই বানিয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। মোটমাট সবাই আমরা একটুখানি চাউমিন টাচ করেই দিয়েছি। তো রান্নাবান্না সেরে তারপরে কেক পায়েস খাবো। বৈশাখী দি পায়েস এনেছিল। হ্যাঁ, তো আমাদের রান্নাবান্না অলমোস্ট ডান, মানে ওই চাউমিন আর কি হয়ে গেছে। এখন আমরা জন্মদিনের না শুধুই খাবে মনে হয়, শসা পেঁয়াজ কেটে নেবে। জন্মদিনের কেক খাচ্ছি। খাওয়া শুরু করে দিচ্ছিস? হ্যাঁ, খাওয়া শুরু করে দিচ্ছিস আমাকে ছাড়াই। কেন? তবে ক্যামেরাটা ঘুরিয়ে দেখালো তোমার হাতে আছে কি না। নেই আমার হাতে নাই। এই যে কিন্তু আমার থেকে দুদিনে শিখে পাবো, নাগাল পাবো। তো ওইটা আমাদের এইটা সব না, এটা একটা কিরে বার্থডে গার্ল কেমন? ভালো। ঈশানবি ভালো আছে। এ প্রিয়াংশী, এ প্রিয়াসা, যাই হোক। আচ্ছা, চিকেন পকোড়া, চাউমিন, মিষ্টি, পায়েস, কেক, সিঙ্গারা সবটাই পেটে চলে গেছে। এখন রাতের ডিনারটা করছি। ও সিঙ্গারা আছে তো, সিঙ্গারা এখনো আছে। আমি ভাবছি সিঙ্গারা বাড়ি বয়ে নিয়ে চলে যাব, কারণ আর পেটে জায়গা নেই। খাওয়া শুরু করছি। চিকেন পকোড়াটা দারুণ বানায় লোকটা। হ্যাঁ, চিকেন পকোড়াটা ভালো বানায়। চাউমিনটাও খুব সুন্দর বানিয়েছে। আমরা সবাই, মানে আমি ঘেটেছি, বিহালি গুজেছে, জয়শ্রীদি বাসন মেজেছে, রাখি ফোন দেখেছে, আর বৈশাখীদি সিঙ্গারা আনতে গেছিল। হ্যাঁ, ও রাখি সবজি কেটেছে, বৈশাখীদি 3টে পেঁয়াজ কেটেছে। উফ, কি সুন্দর। হ্যাঁ, খাওয়ার ডিস্ট্রিবিউশন করেছে। তাহলে চলুন আপাতত খাই। খেতে খেতে কথা বলা যায় না। আজকের জন্য ব্লগটা এই অবধি। দেখা হবে কালকের একটা ব্লগে। টাটা।